আচ্ছা, ওকে ওকে। তো আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হলো যে এর আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা কি দিয়ে করেছিলাম, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করেছিলাম। এবং গুগল ট্যাগ ম্যানেজারে আমরা স্পেসিফিকলি যদি আমি বলি, তাহলে একটা পার্টিকুলার টেমপ্লেট ইউজ করেছিলাম, সেটার নাম হলো ফেসবুক পিক্সেল। এই টেমপ্লেটের মাধ্যমে আমরা কি করেছিলাম, ফেসবুক পিক্সেল সেট আপ করেছিলাম একটা ওয়েবসাইটে, একটা ই কমার্স বেসড ওয়েবসাইটে। ঠিক আছে। আচ্ছা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা ক্লাস করব সেটা হলো যে অনেক সময় কি হয় যে আমরা এই ধরনের টেমপ্লেট, যেগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে অলরেডি অ্যাভেলেবেল আছে, সেইগুলো ছাড়া যদি আমরা কোনো ধরনের ট্র্যাকিং সেট আপ করতে চাই, তাহলে সেইগুলো আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা ফেসবুক পিক্সেল দিয়ে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমরা দেখবো, কিন্তু সেটা আমরা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে যে কোনো ট্র্যাকিং এর ক্ষেত্রেই করতে পারি। ঠিক আছে, টেমপ্লেট আমাদেরকে কি হেল্প করে, টেমপ্লেট আমাদের হেল্প করে বেসিক্যালি যেন আমাদেরকে কোড লিখতে না হয়। ঠিক আছে, ওরা অলরেডি কোডটা লিখে দিয়েছে, সেই জন্য আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এবং বিভিন্ন ভ্যালু প্রোভাইড করি এবং অটোমেটিক ট্র্যাকিংটা হয়ে যায়। কিন্তু আমাদের যদি ইন্টারনালি জানতে হয় যে এটা কিভাবে কাজ করছে, বা যদি মনে করেন এমন কোনো ওয়েবসাইট যে জায়গায় গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা যাবে না, ঠিক আছে, সেই ধরনের ওয়েবসাইট গুলোতে বা সেই জায়গায় আমরা কিভাবে ট্র্যাকিং সেট আপ করবো। ঠিক আছে, অথবা আমি যদি টেমপ্লেট ছাড়া ট্র্যাকিং সেট আপ করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আজকে আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করি, প্রথমে আমাদের ফেসবুক পিক্সেলে যাই, যে পিক্সেলটা আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে চাই। তো এইটা হলো আমাদের পিক্সেল, যেখানে আমরা আমাদের ট্র্যাকিংটা সেট আপ করতে চাই। ঠিক আছে। আচ্ছা, এক- ওই এর আগের দিনে পিক্সেলটা ওপেন করি আমরা। আচ্ছা, 1 মিনিট, আমি বিজনেস সেটিংসে যাই। ঠিক আছে, এর আগের দিন আমরা যে পিক্সেলটা তৈরি করেছিলাম সেইটা করি আমরা। এই যে এটা, তাই না, এইটা আমরা ওপেন করি। হুম, এটা এর আগের দিন আমরা করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করবো, প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে, যদি আমাদের কোডিং মেথডে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কোড লিখে যদি আপনি ট্র্যাকিং সেট আপ করতে চান উইদাউট ইউজিং এনি টেমপ্লেট ইন গুগল ট্যাগ ম্যানেজার, তাহলে আপনাকে কি করতে হবে, কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। কি জিনিস? তাহলে আমি যদি আমাদের এই ডকুমেন্টেশনে আসি, যখনই আমরা কোডিং মেথড ইউজ করে ফেসবুক পিক্সেল সেট আপ করবো, তখন আমাদের একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। কি স্ট্রাকচার মেনটেন করতে হবে ভাই ভাই? স্ট্রাকচারটা হলো এই ইভেন্ট কোড। ঠিক আছে, কি ইভেন্ট কোড? যখনই আপনি কোনো ইভেন্ট সেট আপ করতে যাবেন উইদাউট ইউজিং এনি টেমপ্লেট, তখন আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। কি ফরম্যাট? এফবি কিউ ইনিট, দেন দ্য পিক্সেল আইডি, মানে আপনি যে পিক্সেলে ডেটাটা পাঠাতে চাচ্ছেন, তারপর যদি আপনার কাছে ইউজারের ডেটা ইনফরমেশন থাকে, তাহলে সেই ইউজারের ইনফরমেশনটা আপনি এখানে দেবেন। তারপরে সেকেন্ড লাইনে আপনি কি লিখবেন? এফবি কিউ ট্র্যাক, নেম অফ দ্য ইভেন্ট, মানে যে ইভেন্টটা আপনি সেন্ড করতে চান সেটা, আর হলো ইভেন্ট প্যারামিটারস, মানে যে প্যারামিটার গুলো আপনি সেন্ড করতে চান ওই ইভেন্টের সঙ্গে। আর তারপরে লাস্টে ইভেন্ট আইডি। এই ইভেন্ট আইডিটা এখন লাগবে না, যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে যাব তখন ইভেন্ট আইডি কি জন্য লাগবে না লাগবে সেগুলো আমরা বুঝবো। ঠিক আছে, তো এইটা হলো আমাদের মেন ফরম্যাট, যে ফরম্যাটে আপনাকে ডেটাগুলো কি করতে হবে, পাঠাতে হবে ইউজিং দা ফেসবুক কোডিং মেথড। ঠিক আছে। আচ্ছা, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, আমাদের ফেসবুক পিক্সেলে যে বেস কোড আছে সেই বেস কোডটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হবে। কি কোথায় পাবো রাইভে বেস কোডটা? এই যে অ্যাড ইভেন্টস বলে যে অপশনটা আছে, এই জায়গায় আসবো, তারপরে ক্লিক করব অ্যাড নিউ ইন্টিগ্রেশন। হ্যাঁ, তারপরে এই জায়গায় আমরা কি ধরনের ইন্টিগ্রেশন সেট আপ করতে চাই, মেটা পিক্সেল, ক্লিক অন সেট আপ। হ্যাঁ, কি করব, ম্যানুয়ালি কোড টু ইউর ওয়েবসাইট, ইয়েস। তো গেট স্টার্টেড। হ্যাঁ, এখন আমাদের কি করবে, ফেসবুক আমাদের বেস কোডটা দিয়ে দিবে, এই যে এই কোডটা। তো এটা আমরা কপি করে নেব, কপি করে নেওয়ার পর
আমরা এই জায়গায় কি করবো, ব্যাক করে যাব, আমাদের আর দরকার নেই। ঠিক আছে, এটা নয়, এটা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি চলে আসবো, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, এসে নতুন একটা ট্যাগ তৈরি করব। কি ধরনের ট্যাগ তৈরি করব? কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করব। আচ্ছা, কাস্টম এইচটিএমএল ট্যাগে আমরা কি করতে পারি, যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, যে জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদের ওয়েবসাইটে রান হবে বা এক্সিকিউট হবে বা চলবে, যেই ভাষায় বলেন না কেন সেটা হবে। তো সেই জাভাস্ক্রিপ্ট কোডটা লেখার জন্য আপনাকে স্পেশাল দুটো এইচটিএমএল ট্যাগ ইউজ করতে হবে। সেই এইচটিএমএল ট্যাগের নাম হলো স্ক্রিপ্ট। ঠিক আছে, এই যে স্ক্রিপ্ট। ঠিক আছে। হুম। সো এটা হলো ওপেনিং স্ক্রিপ্ট ট্যাগ, আর এটা হলো ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগ। ঠিক আছে। তো এই ট্যাগের ভেতরে আপনি যা কিছু লিখবেন সেটাকে কি করবে, অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট কোড হিসাবে ব্রাউজার ট্রিট করবে বা দেখবে। ঠিক আছে। এই স্ক্রিপ্ট কোড, এই স্ক্রিপ্ট ট্যাগটা যদি না লিখতেন তাহলে কি জাভাস্ক্রিপ্ট সেটাকে অ্যাজ এ রেগুলার এইচটিএমএল হিসেবে ধরতো। ঠিক আছে। কিন্তু যখনই আপনি কোনো জিনিস এই স্ক্রিপ্ট ট্যাগের আন্ডারে লিখবেন বা ভেতরে লিখবেন, তখন ব্রাউজার বুঝবে কি যে হ্যাঁ এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, তো এটাকে এইভাবে রান করতে হবে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অনুযায়ী রান করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এই স্ক্রিপ্ট ট্যাগটা দিচ্ছি এই জায়গায়। আচ্ছা, বা আমরা যে কোডটা কপি করে নিয়ে এসেছি আমাদের পিক্সেল থেকে, সেখানে বাই ডিফল্ট এই স্ক্রিপ্ট কোডটা দেওয়াই আছে, তাই জন্য আমাদের এখন এখানে দরকার নাই, কিন্তু পরবর্তীকালে আমাদের দিতে হবে। ঠিক আছে, দেখেন আমি যদি এখানে দেই, দেখেন এই যে আমাদের এখানে ওপেনিং স্ক্রিপ্ট ট্যাগ আছে আর একটা ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগ আছে। তার মানে এই দুটো স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে যা কোড লেখা হয়েছে এই জায়গায় সবগুলোই কি, অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট কোড। ঠিক আছে, এবং ব্রাউজার এটাকে জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে রান করবে। ঠিক আছে। আচ্ছা, এই অপশন থেকে এই যে নো স্ক্রিপ্ট বলে একটা অপশন পাবেন, এখানে দেখেন আরেকটা ট্যাগ আপনি পাবেন নো স্ক্রিপ্ট বলে। এই নো স্ক্রিপ্ট পোর্শনটা আমাদের দরকার নেই, এটা আমাদের ডিলিট করে দেবো। ঠিক আছে। কেন দরকার নেই রাই ভাই? এই নো স্ক্রিপ্ট পোর্শনটা তখনই দরকার যখন কারো ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ডিজেবল থাকে। হ্যাঁ, আমাদের ব্রাউজারে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট কে ডিজেবল করে দিতে পারি। ঠিক আছে। কিন্তু এখনকার মডার্ন যুগে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করলে আপনার ব্রাউজারে কোনো ওয়েবসাইটই চলবে না। কেন কি, এখন পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটেই সাম এক্সটেন্ট কিছু না কিছু জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করা হয়েছেই। ঠিক আছে। তো এখন আপনি আপনার ব্রাউজারে যদি জাভাস্ক্রিপ্ট ডিজেবল করে দেন তাহলে আপনার কোনো ওয়েবসাইটই ঠিক মতো কাজ করবে না। ওই জন্য ওই নো স্ক্রিপ্ট পার্টটা আমাদের এখনকার মডার্ন যুগে দরকার নেই। তো ওই পুরোনো সময় ওটা দরকার ছিল, আজ থেকে 10 বছর 15 বছর আগে। কেন কি তখনও আমাদের কিছু ওয়েবসাইট থাকতো যেগুলোতে জাভাস্ক্রিপ্ট একদমই নেই। ঠিক আছে। তো সেই সময় গুগল ট্যাগ ম্যানেজার ওই অপশনটা রেখেছিল যে যদি জাভাস্ক্রিপ্ট ডিজেবল থাকে তাহলে ওই নো স্ক্রিপ্ট পার্টটা চলবে, মানে ফেসবুক পিক্সেল। হ্যাঁ। সো ওটা আমাদের এখন দোকানে, এবং কি গুগল ট্যাগ ম্যানেজারের কোডেও আপনি ওই নো স্ক্রিপ্ট পার্টটা পাবেন। দেখাবো আমি পরে। ঠিক আছে। আচ্ছা, এখন এই পিক্সেল কোডটা এখান থেকে পেস্ট করার পর আপনি কি করবেন, এই দুটো লাইন কেটে নেবেন এখান থেকে, এই যে এই দুটো লাইন। ঠিক আছে, এই দুটো লাইন কাট করে নেবেন, এই যে কাট। হ্যাঁ, করার পর এই যে আমাদের ফেসবুক পিক্সেল বেস কোড হয়ে গেল। এবার আমরা এটা কি করব, অল পেজেসে ফায়ার করব, মানে ইচ এন্ড এভরি পেজ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেবো এফবি বেস কোড। ঠিক আছে, এই যে এফবি বেস কোড, ক্লিক করে সেভ। তার মানে আমাদের বেস কোড কিন্তু তৈরি হয়ে গেল। হুম, এই যে বেস কোড। হ্যাঁ, এবার আমরা কি করব, বিভিন্ন ধরনের ইভেন্ট ফায়ার করব। কি ধরনের ইভেন্ট ফায়ার করবো রাই ভাই? আমরা মনে করেন প্রথমে পেজ ভিউ ইভেন্ট ফায়ার করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো, প্রথমে স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, যেহেতু আমি বললাম একটু আগেই যে আমাদের কোন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগটা দিতে হবে, আদারওয়াইজ ব্রাউজার বুঝবে না যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যাচ্ছি। ঠিক আছে। তারপর এখানে আমরা ওই দুটো লাইন যে কাট করে নিয়ে এসেছি সেটা আমরা এখানে দিয়ে দেবো। এবং দেখেন এটা একদম সেম স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আমি ফলো করতে বলেছি। এই যে এফবিকিউ ইনিট দেন দ্য পিক্সেল আইডি, এফবিকিউ ইনিট দেন দ্য পিক্সেল আইডি, যে পিক্সেলে আপনি ডেটাটা পাঠাবেন। তারপর আপনার কি আছে, এফবিকিউ ট্র্যাক, নেম অফ দ্য ইভেন্ট অ্যান্ড ইভেন্ট প্যারামিটার। ঠিক আছে, তাহলে দেখেন এফবিকিউ ট্র্যাক নেম অফ দ্য ইভেন্ট। কিন্তু আপনাদের যদি এর আগের দিনে ক্লাসে মনে থাকে যে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে আমাদের কোনো প্যারামিটার সেন্ড করতে হয় না, এই জন্য আমরা কোনো প্যারামিটার সেন্ড করছি না। কিন্তু অন্যান্য ইভেন্টের সঙ্গে আমাদের প্যারামিটার সেন্ড করতে হবে, সেটা আমরা দেখবো। আচ্ছা, করার পর আমরা এটা কি করব,
ট্রিগারিং দেবো। ট্রিগারিং এ কি দেবো, অল পেজেস, কেন কি আমাদের সব পেজেই কিন্তু আমাদের পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় আপনাদের আজকে একটা নতুন জিনিস শেখাবো অ্যাডভান্স সেটিংস এর মধ্যে, সেটা হলো ট্যাগ সিকোয়েন্সিং। ঠিক আছে। কি ট্যাগ সিকোয়েন্সিং? এই যে ট্যাগ সিকোয়েন্সিং এ যদি আপনি আসেন, যে মানে আপনি বলতে পারেন গুগল ট্যাগ ম্যানেজারকে যে ভাই আমি কিছু ট্যাগ তোমাকে সিকোয়েন্স অনুযায়ী তুমি ফায়ার করো। সিকোয়েন্স অনুযায়ী ফায়ার করো মানে আগে একটা ট্যাগ, আপনি যেই ট্যাগটা সিলেক্ট করে দিবেন সেই ট্যাগটা আগে ফায়ার হবে, তারপরে আপনি যেই ট্যাগটা ফায়ার করাতে, মানে সিকোয়েন্স অনুযায়ী ফায়ার হবে। মানে প্রথমটা ফায়ার হবে, নাম্বার ওয়ানটা ফায়ার হবে ফার্স্ট, তারপর টুটা ফায়ার হবে, তারপর তিনটা ফায়ার হবে, তারপর ফোরটা ফায়ার হবে, তারপর ফাইভটা, মানে সিকোয়েন্স অনুযায়ী ও ফায়ার করবে। ঠিক আছে। এরকম নয় যে যে কেউ আগে চলে আগে ফায়ার হয়ে যাবে যখন আপনি ট্যাগ সিকোয়েন্সিং ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে দুটো অপশন আছে, একটা ফায়ার এ ট্যাগ বিফোর আনটাইটেল ট্যাগ ফায়ার, মানে আমাদের এই ট্যাগটা এখন নাম নাম দেইনি এই জন্য এটা আনটাইটেল দেখাচ্ছে, আপনি নাম দিলে এখানে নাম দেখাবে। মানে ফায়ার এ ট্যাগ বিফোর দিস ট্যাগ, মানে এই যে ট্যাগটা আপনি তৈরি করছেন এই ট্যাগটার আগে তুমি একটা ট্যাগ ফায়ার করো। ঠিক আছে। সেটা আপনি অপশন দিতে পারেন, অথবা ফায়ার এ ট্যাগ আফটার দিস ট্যাগ, মানে দুটো অপশন আছে। এই যে আপনি ট্যাগটা তৈরি করছেন এই ট্যাগটা, এই ট্যাগটা ফায়ার হওয়ার আগে তুমি আরেকটা ট্যাগ আমি তোমাকে দেবো সেটা তুমি ফায়ার করো, অথবা আমি যে ট্যাগটা এখন তোমার তৈরি করছি এই ট্যাগটা ফায়ার হওয়ার পরে আমি তোমাকে একটা ট্যাগ দেবো সেটা তুমি ফায়ার করো। এই দুটো অপশন আছে দেখেন, ফায়ার এ ট্যাগ বিফোর দিস পার্টিকুলার ট্যাগ অর ফায়ার এ ট্যাগ আফটার দিস পার্টিকুলার ট্যাগ ফায়ার্স। ঠিক আছে। কিন্তু আমরা এখানে করব যে না, আমরা এই ট্যাগটা ফায়ার হওয়ার আগে আরেকটা ট্যাগ ফায়ার করতে চাই। ওই ট্যাগটা যদি ফায়ার না হয় তাহলে এই ট্যাগটা ফায়ার হবে না। ট্যাগ সিকোয়েন্সিং এর মানে হলোই যে ওই ট্যাগটা এখন এই যে আমি যে সিলেক্ট করে এই জায়গায় ফায়ার এ ট্যাগ বিফোর দিস পার্টিকুলার ট্যাগ, এখন এই জায়গায় যে ট্যাগটা আমি সিলেক্ট করে দেবো ওই ট্যাগটা আগে ফায়ার হবে, তবেই এই ট্যাগটা ফায়ার হবে, আদারওয়াইজ ফায়ার হবে না। ঠিক আছে। তাই জন্য আমি চাচ্ছি ফায়ার এ ট্যাগ বিফোর দিস ট্যাগ। এখন এখানে দেখেন আমাকে ট্যাগটা সেট আপ মানে সিলেক্ট করতে বলছে, তাহলে আমি কোন ট্যাগটা সিলেক্ট করব, সেটা হলো আমাদের ওই বেস কোডটা। ঠিক আছে। ফেসবুক বেস কোড কোথায় গেল, এই যে ফেসবুক বেস কোড। কেন আমি ফায়ার করতে যাচ্ছি রাহি ভাই, এটা কেন আমি করলাম, করার প্রয়োজনীয়তা কি? কেন কি দেখেন দুটো ট্যাগেরই এই যে একটা পেজ ভিউ ইভেন্টের ট্যাগও মানে ট্যাগও এই ট্যাগের ট্রিগারও অল পেজেস, আর বেস কোড যেটা আমরা তৈরি করেছি সেটারও ট্রিগার কিন্তু অল পেজেস। ঠিক আছে। কিন্তু এই সময় কি হতে পারে যে রেসিং কন্ডিশন হতে পারে। রেস কন্ডিশন মানে কি হলো, যে দেখা গেল এই ট্যাগটা আগে দুটোরই দুইটা ট্যাগেরই ট্রিগার কিন্তু সেম অল পেজেস, তাই না? দেখা গেল যে রেস কন্ডিশনে যে এই ট্যাগটা আগে ফায়ার হয়ে গেল এবং বেস কোডটা পরে ফায়ার হলো, তাহলে কি হবে যে আপনার পেজ ভিউ ইভেন্টটা সঠিকভাবে ফায়ার হবে না। কেন কি বেস কোডটা আগে ফায়ার হতে হবে আপনার, মানে পিক্সেল কোডটা আগে আপনার ওয়েবসাইটে লোড হতে হবে, তবেই কিন্তু আপনি কোনো ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাতে পারবেন। ঠিক আছে। যেহেতু দুটো ট্যাগের আমরা ট্রিগার সেম দিয়েছি, তাই জন্য আমরা কি করেছি যে আমি বলছি গুগল ট্যাগ ম্যানেজারকে যে না ভাই, দুটো ট্রিগার দুটো পেজে দুটো ট্যাগের ট্রিগার সেম হওয়া সত্ত্বেও তুমি আগে চেক করো যে আগে এই ট্যাগটা ফায়ার হয়েছে কিনা, এই ট্যাগটা আগে ফায়ার করবে, তারপর তুমি এই ট্যাগটা ফায়ার করবে যেটা আমি এখন তৈরি করছি। ঠিক আছে। তাহলে কি হবে, আমরা সব সময় এটা 100% শিওর থাকবো যে আমাদের পেজ ভিউ ইভেন্ট মানে ওই রেস কন্ডিশনটা আমাদের তৈরি হবে না, যে পেজ ভিউ এই ট্যাগটা আগে ফায়ার হয়ে গেল আর বেস কোডটা পরে ফায়ার হচ্ছে। ঠিক আছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক এফবি পেজ ভিউ। ঠিক আছে। পেজ ভিউ সেভ। আচ্ছা, এফবি কোড লিখে দিই, তাহলে সেভ। ঠিক আছে। এই যে, ঠিক আছে, দেখেন দুটো ট্যাগেরই ট্রিগার সেম। ঠিক আছে। তাই জন্য আমি কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারকে বললাম ভাই এইটা আগে ফায়ার হবে, তারপর তুমি এটা ফায়ার করবে, যতক্ষণ না এ ফায়ার হবে ততক্ষণ তুমি এটাকে ফায়ার করতে পারবে না। ঠিক আছে। আর ওটা মেক শিওর করো যে এটা আগে ফায়ার হবে তারপর এটা। ঠিক আছে। তো আমি এটা গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিলাম, কেন বললাম, কেন কি আমাদের বেস কোড ছাড়া আমরা কিন্তু কোনো জায়গায় ফেসবুকের কাছে ডেটা পাঠাতে পারবো না। ঠিক আছে। যেমন গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস এর ক্ষেত্রে দেখেছিলাম গুগল ট্যাগ ছাড়া আমরা কিন্তু ডেটা পাঠাতে পারবো না, সেরকম এই জায়গাও সেম জিনিস। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এবার অন্যান্য ইভেন্ট সেট আপ করতে পারি। তো আমি এক কাজ করি, এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে। তাহলে আমি
ওই প্যারামিটার গুলো সহজে দেখতে পারবো। আমার তো প্যারামিটার মুখস্থ নাই। মনে করেন এর আগের দিন যেগুলো আমরা করেছিলাম ভিউ কন্টেন্ট, ঠিক আছে। তো আমরা কি কি প্যারামিটার ভিউ কন্টেন্টে, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, এইগুলো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আবার গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পর কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করব, এখানে স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, ঠিক আছে। এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। এইবার আমরা কি করব, ওই ওই আমাদের কি ফরম্যাট মেনটেন করব। কি ফরম্যাট, রাই ভাই আমাদের এই ফরম্যাটটা বলে দিয়েছেন, এই যে এটা, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটটা মেনটেন করবো, অথবা আপনি কি করতে পারেন, এটা বারবার না লেখা থেকে আপনি কি করতে পারেন, এটাকে কপি করে নিতে পারেন। এই যে এটাকে, যে বারবার করে আমি লিখবো রাই ভাই, তার থেকে আমি এটা কপি করে নিই, আর এর মধ্যে যা যা চেঞ্জ করতে হবে সেটা আমি চেঞ্জ করে ফেলবো। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ভিউ কন্টেন্ট। হুম। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে রাই ভাই এখানে, আমাকে প্রথমে আমার ইভেন্টের নাম চেঞ্জ করতে হবে। তাহলে আমার ভিউ কন্টেন্ট ইভেন্টের নাম ভিউ কন্টেন্ট, তাই না। ওই আমাদের ইভেন্টের নাম কি, ভিউ কন্টেন্ট, তাই না, ভিউ কন্টেন্ট, তাই না। আচ্ছা, এখন ভিউ কন্টেন্ট ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে রাই ভাই, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ। তাহলে কাউকে পাঠাবো রাই ভাই, এই যে আমরা রাই ভাই বলে দিয়েছে এফবিকিউ ট্র্যাক, তারপরে নেম অফ দ্য ইভেন্ট, তারপর কমা দিয়ে ইভেন্ট প্যারামিটার, মানে ইভেন্টের যে প্যারামিটার গুলো আমি সেন্ড করবো। তাহলে আমি এখানে দিয়ে দিয়েছি এফবিকিউ ট্র্যাক, কিন্তু এগুলো দেখেন সবগুলো স্ট্রিং এ পাঠাতে হবে, আবার ভুল করে এগুলো নাম্বারে পাঠিয়ে দিয়েন না, ঠিক আছে। মানে এগুলো তো নাম্বারে পাঠাতে পারবে না, এটা নাম্বারে পাঠিয়ে দিয়েন না আবার, ঠিক আছে। এফবিকিউ ট্র্যাক ভিউ কন্টেন্ট, তারপর এই জায়গায় আপনি দিবেন কমা, তারপর ইভেন্ট প্যারামিটার গুলো কি হিসেবে পাঠাবেন, অ্যাজ এ অবজেক্ট, এই যে অবজেক্ট, ঠিক আছে। এবার এন্টার দিয়ে এবার আপনি প্যারামিটার যেগুলো পাঠাতে হবে, কি কি প্যারামিটার ছিল, কন্টেন্ট আইডিস, তাই না, কন্টেন্ট আইডিস, আমি কপি করে নেব কন্টেন্ট আইডি, তারপর কোলন দিব, তারপর আমাকে ওই ভ্যারিয়েবলটা দিতে হবে যে ভ্যারিয়েবলে আমি কন্টেন্ট আইডিসটা নিয়েছিলাম, যেটা আমরা এর আগের দিনই তৈরি করেছিলাম, এই যে এটা কন্টেন্ট আইডি, তাই না। সেই ভ্যারিয়েবলটা এখানে কেমন করে ইউজ করব, এই যে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে আমাকে কিন্তু আমার গুগল ট্যাগ ম্যানেজারে যত ভ্যারিয়েবল আছে সবগুলোর একটা লিস্ট দেখাবে। তাহলে এই লিস্ট থেকে আমি আমার কন্টেন্ট আইডিটা সিলেক্ট করে নেবো, হয়ে গেল। তারপর দিব কমা, ঠিক আছে। তারপর আমরা সেকেন্ড লাইনে চলে আসবো। তারপরে সেকেন্ড লাইনে কি প্যারামিটার আছে, সেকেন্ড প্যারামিটার কন্টেন্ট ক্যাটাগরি, তাই না, কপি দিয়ে দিলাম কন্টেন্ট ক্যাটাগরি। হ্যাঁ, তারপর আমরা দেবো কি কোলন, আবার ওই সেম, তারপর দেবো কোলন, তারপর আবার ওই সেম কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি, তাই না। তারপর কমা, তারপর আবার চলে আসবো। তারপরে প্যারামিটার কি আছে, কন্টেন্ট নেম, তাই না, কপি করে নেব, চলে আসবো এই জায়গায়, কন্টেন্ট নেম, কোলন দিয়ে দেবো, ভ্যারিয়েবল দিয়ে দেবো কন্টেন্ট নেম, তাই না। আবার কমা দিব, তারপর লাইন চলে আসবো, কি প্যারামিটার ছিল, কন্টেন্ট টাইপ, তাই না, কন্টেন্ট কন্টেন্ট টাইপ দিয়ে দেবো। হুম, কলন কলন দিয়ে দেবো, কন্টেন্ট টাইপ তো স্ট্যাটিক ভ্যালু, তাহলে আমি এখানে দিয়ে দেবো প্রোডাক্ট, প্রোডাক্টটা অ্যাজ এ স্ট্রিং, ঠিক আছে, কমা। তারপর আমরা এখানে দেব কি, কন্টেন্টস, কন্টেন্টস কি করব, সেম ভ্যারিয়েবল ইউজ করব যেটা আমরা এর আগের দিনই তৈরি করেছিলাম, কন্টেন্টস, তাই না। আচ্ছা, তারপরে আমরা কি দিব, কারেন্সি, কোলন, ঠিক আছে। তাহলে আমরা কি দিব, সেম কারেন্সি, ঠিক আছে, কমা। আচ্ছা, তারপরে কি আছে, কারেন্সি ফর ভ্যালু, তাই না। তাহলে ভ্যালু, আর কিছু আছে, এটা তো আমাদের কাস্টম প্যারামিটার দরকার ছিল না, এই গেল, ঠিক আছে, ভ্যালু। তারপর আমরা কি দেবো এখানে, ভ্যালু, ভ্যালু দিয়ে দিলাম, কমপ্লিট। তাহলে যতগুলো প্যারামিটার আমাদের ছিল সবগুলো আমরা দিয়ে ফেললাম। যদি রাইবা কাস্টম প্যারামিটার সেন্ড করতে হয় কিভাবে করব, সেম কাস্টম প্যারামিটারের নাম দিবেন এখানে, যেমন ওই যে ওখানে দেওয়া ছিল কালার, তারপর তার ভ্যালু এখানে দিবেন। যদি ওটা ডেটা লেয়ার থেকে নেন তাহলে ওই ভ্যারিয়েবলটা এখানে ধরাবেন, আর যদি না স্ট্যাটিক ভ্যালু, তাহলে আপনি এখানে ভ্যালুটা দিয়ে দিবেন রেড, হোয়াট এভার, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি কাস্টম প্যারামিটার সেন্ড করতে পারবেন। দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি হলো, আমার যে পিক্সেল আমি ডেটা পাঠাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিলাম, কি ইভেন্ট পাঠাচ্ছি সেটাও আমরা দিয়ে দিলাম, এবং যতগুলো প্যারামিটার আমাদের পাঠাতে হবে সেগুলো আমরা দিয়ে দিয়েছিলাম।
এখন ভিউ কন্টেন্ট ইভেন্টে আমাদের ইউজারের ইনফরমেশন আমরা ডেটা লেয়ারে পাই না বলেই আমরা পাঠাচ্ছি না। কিন্তু যদি আপনার কেসে আপনি দেখেন যে না রাহি ভাই, আপনি আপনার ডেটা লেয়ারে আসছে না, ঠিক আছে, কিন্তু আমি যে ওয়েবসাইটে কাজ করছি সেখানে ভিউ কন্টেন্ট ইভেন্টে ইউজারের ইনফরমেশন আসছে, তাহলে আমি কিভাবে সেন্ড করব সেটা আপনি এখানে এই যে আমরা পারচেজ ইভেন্টে আমি দেখিয়ে দেবো। এই জায়গায় গিয়ে আপনি ইউজারের ডিটেলস দিতে পারবেন, তো আমি ওটা পারচেজ ইভেন্ট দেখাবো, ঠিক আছে। ওটা সব ইভেন্টের ক্ষেত্রে সেম, ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে আমাদের ট্যাগ সিকোয়েন্সিং এর প্রয়োজন নাই, কারণ কি আমাদের বেসিক্যালি প্রথমে আমাদের পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়ে যাবে, তো তা আমাদের আর এখানে ট্যাগ সিকোয়েন্সিং এর দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, ভিউ আইটেম ট্রিগার, হ্যাঁ, আর সেভ, ডান, আমাদের ভিউ আইটেম হয়ে গেল। সেম ভাবে আমরা কি করব, অ্যাড টু কার্ট, চলে আসি, কপি করে নেই। অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্টের প্যারামিটার তো প্রায় সেম, মানে প্রায় সেম না, একদমই সেম, ঠিক আছে। অ্যাড টু কার্ট, ঠিক আছে। কি করবো, এখানে ইভেন্টের নামটা শুধু চেঞ্জ করে দেবো। এই যে আমাদের এখানে যেমন ভিউ ছিল, এই যে কোথায়, এই যে অ্যাড টু কার্ট, এটা দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলে আসবো, অ্যাড টু কার্ট, ঠিক আছে। বাকি সবগুলো সেম। ট্রিগারিং এ চলে আসবো, ট্রিগারিং এ এসে আমরা কি করবো, অ্যাড টু কার্ট, ট্রিগার হয়ে গেল, সেভ, ডান, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি চলে যাবো, বিগিন চেক আউট, সেম, ঠিক আছে। কপি, কি দেবো, বিগিন চেক আউট বা ইনিশিয়েট চেক আউট যাই বলেন, বিগিন, ঠিক আছে। তাহলে ইভেন্টের নাম চেঞ্জ করবো, যে আমরা বিগিন চেক আউটে যাই, কোথায় গেল, এই যে বিগিন চেক আউট, ঠিক আছে। এই যে ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট, আই আই এন আই এন আই টি আই এ টি, এন আই টি আই এ টি, ইনিশিয়েট, ইনিশিয়েট চেক আউট, ঠিক আছে। ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউটে কি কি প্যারামিটার ছিল এই ভাই, সব সেম, শুধু একটা এক্সট্রা প্যারামিটার ছিল, নাম্বার অফ আইটেমস, তাহলে সেটা এখানে দিয়ে দেবো, এই যে লাস্টে কমা দিয়ে, নাম্বার অফ আইটেমস, সেম, ওই ভ্যারিয়েবলটা ধরাই দিব যেটা আমরা এর আগের দিন তৈরি করেছিলাম, নাম্বার অফ আইটেম, শেষ, দিয়ে দিলাম। ট্রিগারিং এ দিয়ে দিলাম কি, বিগিন চেক আউট, হয়ে গেল, সেভ, ডান। এবার লাস্ট হলো আমাদের কি, পারচেজ, কপি করে নেব, কপি, পারচেজ, ইভেন্টের নাম দিব কি, পারচেজ, তাই না। দেখে দিই পিটা কি ছোট হাতের না বড় হাতের, এক মিনিট, হ্যাঁ, পিটা বড় হাতের, তাহলে পারচেজ, ঠিক আছে। পারচেজ সেম প্যারামিটার, কিন্তু পারচেজ ইভেন্টের রাই ভাই আমাদের ইউজারের ডিটেলস আছে, তাহলে ইউজারের ডিটেলস কিভাবে সেন্ড করবো রাই ভাই, এই যে আমি এখানে দেখেন দিয়েছি আপনাদের, আহ এখানে দেওয়া নাই, আচ্ছা, এটা এখানে নাই। আচ্ছা, আমি দেখাই এটা কোথায় আছে, এর আগের দিনে আপনাদের ডকুমেন্টেশন দিয়েছি না। আচ্ছা, দাদা, আমি ডকুমেন্টেশন ওপেন করি, ওখানেই পাবেন আমি যেটা এর আগের দিন ডকুমেন্টেশন দিয়েছি আপনি। আহ ঠিক আছে, এই যে আমি লিঙ্কটা একটু ওপেন করে নিই। এখানে এর আগের দিন একটা লিঙ্ক শেয়ার করেছি আপনাদের, সেটা হলো এই যে, ঠিক আছে, এইরকম ভাবে আমাদের দিতে হবে, ইএম এফ এন এল এন পিএইচ, এই যে ইএম, ঠিক আছে। ইএম করে আপনি চলে আসবেন এই জায়গায়, কমা দিব,
কমা দেওয়ার এই আচ্ছা এখানে কমা দিব। হুম, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট, তারপর এই জায়গায় এবার আমরা ইউজারের ডিটেলস দিব। কি দিব প্রথমে? দ্যাট মিনস ইমেল। ইমেলে দিব সেম ভ্যারিয়েবল যেটা আমরা এর আগের দিন তৈরি করেছি। তারপর কমা, তারপরে কি আছে প্যারামিটার? নেম এর পর ফার্স্ট নেম, তাই না? ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপরে কি আছে? এলএন মানে লাস্ট নেম, তারপর কি আছে? পিএইচ ফোন নাম্বার, ফোন, ঠিক আছে। তারপর কি আছে? জেন্ডার নাই, ডেট অফ বার্থ নাই, এক্সটার্নাল নাই, সিটি, সিটি, ঠিক আছে, সিটি। তারপর কি আছে? সিটির পর স্টেট, স্টেট, রিজিয়ন অ্যান্ড জিপ, আর লাস্ট হলো কান্ট্রি, তাই না? লাস্ট মানে কান্ট্রি। কান্ট্রি। তাহলে আমাদের যত ইউজার ইনফরমেশন ছিল সেগুলো আমরা এখানে দিয়ে ফেললাম, তাই না? তাহলে এই যে আমাদের এই স্ট্রাকচারটা মেনটেন করলাম, দেখেন এফবিকিউ ইনিট, পিক্সেল আইডি, তারপর ইউজারের ডিটেলস, সেটাই আমরা করেছি। দেখেন এফবিকিউ ইনিট, পিক্সেল আইডি, তারপর ইউজারের ডিটেলস, এই যে, ঠিক আছে, সেম। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো দেওয়া হয়ে গেল। দেওয়া হওয়ার পর আমরা ট্রিগারিং চেঞ্জ করে দেবো। ট্রিগারিং আমরা কি দিয়ে দেবো? আমাদের পারচেস, তাই না? সেভ, ডান। তাহলে আমাদের যতগুলো ইভেন্ট ছিল সবগুলো আমাদের এখানে সেট আপ করা কমপ্লিট, তাই না? এবার আমাদের ভেরিফাই করার পালা। কিভাবে করবো ভেরিফাই? ইভেন্ট ম্যানেজারে আসবো, টেস্ট ইভেন্টে যাব, এটা একটু রিলোড করে নেই। হ্যাঁ, রিলোড করার পর টেস্ট ইভেন্টে চলে আসলাম। এবার আমরা কি করব? প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে পিক্সেল হেল্পারে দেখবো এই যে আমাদের জিটিএম কানেক্ট, কন্টিনিউ, দাঁড়ান একটু লোড হোক। ঠিক আছে, জিটিএম কানেক্টেড হয়ে গেছে। এখানে আমরা দেখছি আমাদের পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়ে গেছে, ঠিক আছে, এবং আমাদের ইভেন্ট ম্যানেজারে যে যাই পেজ ভিউ চলে এসছে, ঠিক আছে, এবং ওই সেম ভাবে এর আগের দিন যেগুলো দেখেছিলাম সেগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি চলে যাবো? একটা প্রোডাক্ট পেজে চলে যাব। প্রোডাক্ট পেজে চলে আসলাম। হ্যাঁ, প্রোডাক্ট পেজে ভিউ কন্টেন্ট কেন ফায়ার হলো না? আমরা কি ভুল করেছি কিছু? ট্রিগারিং এ ভুল করে দিলাম নাকি? পেজ হয়ে গেল। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, না ঠিকই তো আছে। ফায়ার হলো না কেন দেখি। হুম, হুম, কোথায় নাম দিলাম আমরা? কোড, ও এই আমরা এর আগের দিন ওই যে 5,000-এর ওইটা অপশন করে রেখেছি, ওটা আমরা রিমুভ করে দিই। এই যে,
সেভ। হুম। তাহলে আমরা একটু আরেকবার করি প্রিভিউ, এটা ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার করে আবার করে প্রিভিউ করি। পারচেসও করে রেখেছে নাকি দেখে নেই একবার। না, ভিউ আইটেমে শুধু করেছিলাম। হুম। এবার আমরা প্রিভিউ করি। পেজ ভিউ ফায়ার হলো, পেজ ভিউ আসলো, প্রোডাক্ট পেজে যাব, প্রোডাক্ট পেজে আসলাম, ভিউ কন্টেন্ট ফায়ার হলো। এখানে সেম এর আগের দিনের মতো সবগুলো দেখতে পাবেন। ইভেন্ট ম্যানেজারে আসলাম, ভিউ কন্টেন্ট, এখানেও সেম সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে। এবার আমরা অ্যাড টু কার্ট করাম, অ্যাড টু কার্ট এখানে দেখতে পাবো না, কারণ কি ওই যে পেজ রিলোড হয়ে যাবে, তাই জন্য আমরা দেখতে পাবো না এই জায়গায়। ঠিক আছে। কিন্তু আমাদের এই জায়গায় ইভেন্ট ম্যানেজারে চলে আসবে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট গেল। ভিউ কার্ড তো আমরা সেট আপ করিনি, পাবো না। ঠিক আছে। এবার বাই নামে চলে যাব। বাই নামে আমাদের ইনিশিয়েট চেক আউট ফায়ার হয়ে গেছে। এই যে আমাদের এখানে সব প্যারামিটার আমরা পাচ্ছি। ইভেন্ট ম্যানেজারে যদি যাই, ইনিশিয়েট চেক আউট, এই সব প্যারামিটার, নাম্বার অফ আইটেমস সবগুলো পাচ্ছি আমরা। এইবার আমরা চলে যাব কোথায়, পারচেজে। ঠিক আছে। পিনকোড, ইমেল, টেস্ট। হ্যাঁ। করার পরে যে প্লেস, প্লেস অর্ডার, প্লেস অর্ডার করে দিলাম। এই যে আমাদের পারচেজ ফায়ার হয়ে গেছে। আবার এই জায়গায় আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে। এবং ইভেন্ট ম্যানেজারে যদি আমরা আসি, এখানে পারচেজ ইভেন্ট। আচ্ছা, পারচেজ ইভেন্ট আমাদের ইউজার ডিটেলস কেন দেখাচ্ছে না? কেন তো দেখানোর কথা। এটা মাঝে মাঝে দেখায়, আবার মাঝে মাঝে দেখায় না। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি। পারচেজ, এখানে তো দেখতে পারবো না। আচ্ছা দাঁড়ান, ভ্যারিয়েবলসে যাই। আরে, জিপ আনডিফাইন্ড কেন? তবে আনডিফাইন্ড হয়ে গেছে। ইউজার ডিটেলস আসেনি নাকি, কি কি করছে? এটা লেয়ার, ফার্স্ট নেম লাস্ট নেম, আনডিফাইন্ড কেন? যা, ঠিক মতো নেইনি নাকি? আরে, কোথায় গেল ভ্যারিয়েবলস? ইমেল, কাস্টমার ডট বিলিং ডট ইমেল, ওটাই তো ছিল নাকি, ছিল ডেটা লেয়ার, কাস্টমার ডট বিলিং ডট ইমেল, হ্যাঁ ওটাই তো নিয়েছি। তাহলে ভ্যারিয়েবলে আসলো ইমেল, ইমেল আনডিফাইন্ড, কাস্টমার। আচ্ছা, কাস্টমার স্পেস আছে নাকি দেখে নেই। না, না। আচ্ছা, কাস্টমার ডট বিলিং ডট ইমেল, কাস্টমার ডট বিলিং ডট ইমেল, কোনো ফায়ার হলো না, নিল না ভ্যারিয়েবল। আচ্ছা দাঁড়ান দেখি আমি।
ভ্যারিয়েবলস, ইমেল, ফার্স্ট নেম, সবই আনডিফাইন্ড। আচ্ছা, আরেকবার রিলোড দিই। ঠিক আছে, কেন নিল না তো আমি বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আমি একটু আরেকটা জিনিস দেখি তো, পারচেজ ট্রিগারে আবার ট্যাগ সিকোয়েন্সিং করা আছে কিনা। না, টিটিএম কানেক্টেড, পেজ ভিউ ফায়ার, ভিউ কন্টেন্ট ফায়ার, অ্যাড টু কার্টও ফায়ার হয়েছে। ভিউ কার্টে গেলাম, বাই নাও এ ক্লিক করলাম, বা প্লেস অর্ডার। অর্ডার প্লেসড, পারচেজ। না, ব্যাপার স্যাপার তো কিছু বুঝতে পারছি না। কি ভুল করেছি নাকি আমি? ভ্যারিয়েবল, ভুল করার তো কথা নয়। কাস্টমার ডট বিলিং ডট ইমেল, এটাই তো এখানে আছে। কাস্টমার, ও, আরে, ছি 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 ছি, অর্ডার ডেটা ডট কাস্টমার, ভুল, আমারই ভুল হয়েছে, সরি। অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট, এটা হবে, আমারই ভুল। এটা হবে অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট কাস্টমার। ছি ছি, সেভ। ইমেল, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম গুলো চেঞ্জ করে দিই। ইমেল, ফার্স্ট নেম, অর্ডার ডেটা ডট কাস্টমার। ঠিক আছে, এই যে আমি এটা শুধু এখান থেকে, এই যে কিন্তু এই অর্ডার ডেটার ভিতরে আছে কিন্তু কাস্টমারটা, তাই জন্য অর্ডার ডেটা ডট কাস্টমার। আমার কিন্তু ওটা ভুল হয়েছে, লাস্ট নেম। হুম, অর্ডার ডেটা ডট কাস্টমার ডট বিলিং ডট লাস্ট নেম, তাহলে গেল ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফোন নাম্বার, ফোন, ফোন, রিজিয়ন, রিজিয়ন, স্ট্রিট, স্ট্রিট, জিপ, আর কান্ট্রি। ঠিক আছে, save। এবার হবে। হ্যাঁ, আমারই ভুল হয়েছে, আমারই মার্ক করতে ভুল হয়েছে। প্রিভিউ, ঠিক আছে। পেজ ভিউ ফায়ার, পেজ ভিউ ফায়ার, ভিউ কন্টেন্টে চলে গেলাম, ভিউ কন্টেন্টে ফায়ার হয়ে গেছে। অ্যাড টু কার্টে চলে গেলাম,
অ্যাড টু কার্ট হয়ে গেছে, ভিউ কার্টে চলে গেলাম, ভিউ কার্ট হয়ে গেছে, বাই নামে চলে গেলাম, বাই নামে হয়ে চলে গেছে, এবার পারচেস, প্লেস অর্ডার। ঠিক আছে, পারচেস, এই যে এবার দেখ, ঠিক আছে। আচ্ছা, যেন আমাদের পারচেস পেমেন্ট যাচ্ছে, এবার দেখেন যে আমরা যে ইউজারের ডিটেলস গুলো পাঠিয়েছি সেগুলো কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে অ্যাডভান্স ম্যাচিং প্যারামিটার সেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এটাকে একটু শোতে ক্লিক করি, তাহলে দেখেন এগুলো আমাদের ডেটাগুলো যাচ্ছে। কিন্তু রাই ভাই, আমরা তো ইমেল, ফোন নাম্বার এগুলো তো ইমেলে পাঠিয়েছিলাম, whatever@gmail.com, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম পাঠিয়েছি, কিন্তু এখানে তা হাবি জাবি কি সব লেখা আছে, এগুলো কি, ঠিক আছে। তো আমরা যখনই কোনো ইউজার ইনফরমেশন কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে পাঠাই বা কোনো অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাই, তখন এটা কি হয়, অটোমেটিক হ্যাশ হয়ে যায়, হ্যাশ হয়ে তারপর এই ডেটাটা ওই প্ল্যাটফর্মের কাছে যায়, ঠিক আছে। এইটাই নিয়ে আবার অনেকে মার্কেটে বলে না রাই ভাই, হ্যাশ করে পাঠাতে হবে, ওরা অটোমেটিক হ্যাশ করে না, ঠিক আছে। তো দেখেন, আমি আপনাকে রিয়েল নিজে চোখে এক্সাম্পল দেখাচ্ছি যে অটোমেটিক হ্যাশ হয়, এটার জন্য আপনাকে কোনো কিছু প্রয়োজন নাই যে এক্সট্রা ভাবে আমি হ্যাশ করব, হ্যাশ করে তারপর পাঠাবো, ঠিক আছে। এই যে এবার আমরা এই পারচেজ ইভেন্টে দেখেন আমাদের এর আগের দিন যেমন দেখাচ্ছিল না, এখন দেখেন সবই দেখাচ্ছে, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফোন, স্টেট, জিপ কোড, ঠিক আছে, সবই আমাদের এখানে দেখাচ্ছে, যেগুলো যেগুলো আমরা পাঠিয়েছি, মেন কথা। আহ হ্যাঁ, তো গেল, ঠিক আছে। আচ্ছা, এই হলো একটা প্রসেস ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য। আচ্ছা, এবার আমরা সবগুলো ভ্যালু সঠিকভাবে এসছে কিনা একটু দেখি তো, তখন আমরা ভুল করেছিলাম। হ্যাঁ, এবার এসছে ইমেল, লাস্ট নেম, জিপ, স্ট্রিট, রিজিয়ন, আর ফার্স্ট নেম গেল কোথায়, ফার্স্ট নেম, কান্ট্রি। হুম, ঠিক আছে এবার, ঠিক আছে। তাহলে আমরা এরকম ভাবে ফেসবুক পিক্সেলের কাছে ডেটা পাঠাতে পারি ইউজিং কোডিং মেথড, ঠিক আছে। এই যে প্রসেসটা আমি আপনাদের দেখালাম, এই প্রসেসটা আপনি যে কোনো কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, ঠিক আছে, উইদাউট ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার। কি করতে হবে, আপনাকে ফার্স্ট আপনার পিক্সেল কোডটা ওয়েবসাইটের হেড সেকশনে বসাতে হবে। ওয়েবসাইটের হেড সেকশন কোনটা রাই ভাই, এই যে আমি যদি এখানে ইন্সপেক্ট করি, তাহলে এই যে দেখেন হেড বলে একটা অপশন আছে, এই হেড সেকশন আপনাকে ফেসবুকে পিক্সেল কোডটা বসাতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করছি, তাই জন্য গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক আমাদের জন্য এটা বসিয়ে দিচ্ছে। কিন্তু যদি আপনি কাস্টম মেড ওয়েবসাইটের ক্ষেত্রে করতে চান, যেখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার অপশন নাই, তাহলে আপনাকে ডেভেলপারকে বলতে হবে যে ভাই তুমি তোমার পিক্সেল কোডটাই হেড সেকশনে গিয়ে বসাও, ঠিক আছে। হেড সেকশনে বসানোর পর আপনি কি করবেন, এই কোডটা আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনি কোনো একটা ইভেন্ট ফায়ার করাতে যাবেন, এফবিকিউ ইনিট দেন দ্য পিক্সেল আইডি, তারপর ইউজারের ডিটেলস, যদি আপনার ইউজারের ডিটেলস থাকে, আর তারপরে এফবিকিউ ট্র্যাক, নেম অফ দ্য ইভেন্ট, ইভেন্ট প্যারামিটার, আর ইভেন্ট আইডি পরে আমরা বুঝবো কি জিনিস, ঠিক আছে। এভাবে করে আপনি ডেভেলপারকে যদি বলেন, তাহলে ডেভেলপার ওই অনুযায়ী ইভেন্ট আপনার ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে, আর আপনি এরকম ভাবে ইভেন্ট গুলো আপনি ফেসবুক পিক্সেলে পাবেন। যেটা এর আগের দিন ওই ভাইকে আমি বলে দিলাম, কি ভাইয়ের জন্য নাম, যাই হোক। তো ওই যে বললাম না যে গুগল ট্যাগ ম্যানেজার বাদ দিয়ে আপনি এফবি কিউ দিয়ে করেন, ওই যে এফবি কিউ, এটাই হলো সেই এফবি কিউ, ঠিক আছে, কাস্টমার ওয়েবসাইটে বললাম যেটা। আচ্ছা রাই ভাই, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো যে যেমন আমরা গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে নেটওয়ার্ক ট্যাবে গিয়ে দেখছিলাম যে আমাদের ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না, ফেসবুকের ক্ষেত্রে কি এরকম দেখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা যদি এই যে আমাদের একটা যে কোনো পেজে যাই আবার, হ্যাঁ, তারপর এই নেটওয়ার্ক ট্যাব ওপেন করি, হ্যাঁ, করার পর এটাকে আমি একটু রিলোড দিই, হ্যাঁ, এই যে রিলোড, তাহলে আমাদের পিক্সেলটা আবার ফায়ার হবে, এই যে পিক্সেলটা ফায়ার হয়েছে, ঠিক আছে। এখন এই নেটওয়ার্ক ট্যাবে আসার পর এই জায়গায় ফিল্টারে কি লিখবো, /tr, এই যে, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে কি লিখেছিলাম, /কালেক্ট, তাই না। এখন ফেসবুকের ক্ষেত্রে কি লিখবো, /tr, তারপর এখানে ক্লিক করবো, হ্যাঁ। তো এইটা হলো আমাদের কোথায় যাচ্ছে, ফেসবুকের কাছে যাচ্ছে এই রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট, এই পেলোডে যদি যাই কোন ইভেন্ট, এটা হলো এই যে এই ইভেন্ট, কি ইভেন্ট, এই যে পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে। পেজ ভিউ ইভেন্ট কোথায় যাচ্ছে আমাদের কাছে, ফেসবুকের কাছে,
আচ্ছা, এবং তার সঙ্গে ফেসবুক কিছু ডিটেলস অটোমেটিক কালেক্ট করছে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এফবিপি এবং এফবিসি কুকি, যেটা আমি বলেছিলাম, যেখানে যখনই আপনি কোনো একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করবেন এবং ওই ওয়েবসাইটে যদি কোনো ইউজার ভিজিট করে, তবে তখন ফেসবুক পিক্সেল কি করবে বা ফেসবুক কি করবে, ওই ইউজারের ব্রাউজারে দুটো কুকি ড্রপ করবে। একটা নাম হলো এফবিপি আর একটা নাম হলো এফবিসি। এফবিপি কুকিটা সবসময় ড্রপ হবে, সে অর্গানিক থেকে, অর্গানিক মিডিয়াম থেকে আসুক, ফেসবুক অ্যাড থেকে আসুক, হোয়াট এভার যেখান থেকে আসুক, এফবিপি কুকি সবসময় ড্রপ হবে। কিন্তু এফবিসি যে কুকিটা আছে সেটা তখনই ড্রপ হবে ইউজারের ব্রাউজারে যদি সে কোনো ফেসবুক অ্যাডে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে আসে। মানে আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন, সে অ্যাডে ক্লিক করলো, তারপর আপনার ওয়েবসাইট ভিজিট করছে, তখনই আপনার এফবিসি কুকিটা ওই ইউজারের ব্রাউজারে স্টোর হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু এফবিপি কুকিটা অ্যাড থেকে আসুক আর ডাইরেক্ট আপনার ওয়েবসাইট গুগলে সার্চ করে অর্গানিক ভাবে আসুক, যেইভাবে আসুক না কেন, এফবিপি কুকি অটোমেটিক আপনার ইউজারের ব্রাউজারে ড্রপ হবে। সেটা কোথায় দেখতে পাবো রাহি ভাই? এই আসবো, আসার পর অ্যাপ্লিকেশনে যাব, আসার পর কুকিজ বলে একটা অপশন থাকবে, হ্যাঁ, যাওয়ার পর আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ডোমেনটা আপনি সিলেক্ট করবেন, করবেন। তারপর এখানে দেখেন অনেক ধরনের কুকি আছে, তার মধ্যে আপনি আপনার কুকিটা সার্চ করবেন আন্ডারস্কোর এ বিপি, এই আন্ডারস্কোর, ঠিক আছে, আন্ডার আন্ডারস্কোর এ বিপি, এই যে, ঠিক আছে, এই এই কুকিটাই হলো ফেসবুক পিক্সেল আপনার ইউজারের ব্রাউজারে ড্রপ করে ফেলেছে, এই যে এবিপি কুকি। আচ্ছা, এখন আবার এটা নিয়েও অনেকে, মানে মার্কেটে অনেক এক্সপার্ট, বড় বড় জ্ঞানী লোকেরা আছে, তারা বলে কি না রাই ভাই, এফবিপি এফবিসি কুকি এক্সট্রা ভাবে সেন্ড করতে হয়, এক্সট্রা, তাহলে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আরো বেড়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আমার আমি যতগুলো ইভেন্ট সেট আপ করেছি, একটাও ইভেন্টে এফবিপি এফবিসি পাঠাইনি। পাঠিয়েছি কোনো প্যারামিটারের নাম এফবিপি এফবিসি বলে, বা পারচেজ ইভেন্টে ইউজারের প্যারামিটারের মধ্যে এফবিপি এফবিসি বলে কিছু পাঠিয়েছি? পাঠাইনি। তাহলে এফবিপি এফবিসি তাহলে যাচ্ছে কেমন করে? এই যে আমি যদি যাই নেটওয়ার্কে, এই দেখেন এফবিপি কালেক্ট করে নিয়েছে ফেসবুক, ঠিক আছে, আমি তো পাঠাইনি, তা কেমন করে গেল ফেসবুকের কাছে? ফেসবুক এগুলো অটোমেটিক কালেক্ট করে, কিন্তু কিছু মার্কেটে অনেক বড় বড় এক্সপার্ট আছে যারা বলে না, এফবিপি এফবিসি আলাদা ভাবে পাঠাতে হবে। ওরা হলে কিছুই জানে না, বুঝতে পেরেছেন? তো সেটা হলো মেন ফ্যাক্টর। তা আপনি দেখেন, নিজের চোখে দেখছেন, আমি কিন্তু আপনাকে যে শুধু হাওয়াবাজি কথা বলছি না, নিজে আপনাকে প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে, এই বিপি দেখেন অটোমেটিক কালেক্ট করেছে। এবার আমি দেখেন যে কোনো ইভেন্টে যাবো, দেখবেন অটোমেটিক এফবিপি কালেক্ট করবে, যে ভিউ আইটেমে যাবো আমি, ভিউ আইটেম আমাকে এফবিপি অটোমেটিক কালেক্ট করবে। এই যে আমাদের এটা পেজ ভিউ, এটা ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট চলে আসলাম। এখানে আমাদের যে প্যারামিটার গুলো আমরা সেন্ড করেছিলাম সেটাও আমরা দেখতে পাচ্ছি, এই যে কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু, এবং তার সঙ্গে সঙ্গে এফবিপি। ঠিক আছে, আমি কিন্তু এই ভিউ কন্টেন্ট এফবিপি পাঠিয়েছি, দেখেন দেখেন কোনো জায়গায় এফবিপি পাঠিয়েছে কিনা, আছে কোনো এফবিপি বলে প্যারামিটার? কিন্তু তবুও ফেসবুক আমাদের অটোমেটিক এফবিপি কালেক্ট করে। এবং সেম ফর এফবিসি অলসো, যদি আপনার ইউজারের ব্রাউজারে এফবিসি কুকিও থাকে সেটা অটোমেটিক কালেক্ট করবে। যদি মানে থ্রু ব্রাউজার সাইড ট্র্যাকিং, মানে যদি আপনি ফেসবুক পিক্সেল ব্রাউজার সাইড ট্র্যাকিং করেন তাহলে সেটা অটোমেটিক কালেক্ট করবে। সার্ভার সাইড যখন আমরা করব তখন আমাদের আলাদা সিনিয়ারিও, তখন ওটা আমরা দেখবো, কিন্তু ব্রাউজার সাইডে সবসময় মনে রাখবেন আপনার ফেসবুক পিক্সেল অটোমেটিক এফবিপি এফবিসি কালেক্ট করবে, এবং ইউজারের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অটোমেটিক হ্যাশ করে ফেসবুকের কাছে যাবে। তার জন্য এক্সট্রা, মানে ওভার স্মার্টনেস দেখিয়ে আমি বিশাল জানি, আমি হ্যাশ করে পাঠাই, এই করে পাঠাই, ওগুলো দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। তো গেল হইলো এটাই। এবার হলো অ্যাড টু কার্ট, যদি আমরা যাই, অ্যাড টু কার্টও সেম। আচ্ছা, অ্যাড টু কার্ট ফাট টু কার্ট বাদ দিয়ে আপনি ডাইরেক্ট পারচেসে দেখাই, ঠিক আছে। আচ্ছা, গেল অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্টও আপনি দেখতে পারবেন এই জায়গায়। ওই অ্যাড টু কার্ট আমাদের যেহেতু পেজ লোড হয়ে গেছে আমরা দেখতে পাবো না, এটা আমার নেটওয়ার্ক রিকোয়েস্ট চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, ভিউ কার্ডে চলে যাই আমরা, ভিউ কার্ডে তো আমরা পাবো না, মানে ভিউ কার্ড আমরা সেট আপই করিনি। বিগিন চেক আউটে চলে যাই, বিগিন চেক আউট, এই ইনিশিয়েট চেক আউট সেম জিনিস, এখানে আপনি ইনিশিয়েট চেক আউট দেখতে পারবেন, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে যাই পারচেস, এই যে প্লেস অর্ডার।
হুম, এই যে আমাদের পারচেস এই জায়গায়, ঠিক আছে। এবার পারচেসও আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এইবার দেখেন এই জায়গায় আমাদের একটা ম্যাজিক্যাল জিনিস, ঠিক আছে। এই দেখ, এই যে আমাদের পারচেস যাবে, ঠিক আছে। এখানে তো আমাদের যে প্যারামিটার গুলো আমরা যেগুলো পাঠিয়েছি সেগুলো তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, ঠিক আছে। এইবার আমরা এখানে দেখেন আমাদের ইউজারের যে ডিটেলস আমরা পাঠিয়েছি, ঠিক আছে। যেমন হলো আমাদের ইমেল, এটা হ্যাশ আকারে যাচ্ছে। আমাদের ফার্স্ট নেম, এটা হ্যাশ আকারে যাচ্ছে। আমাদের লাস্ট নেম, এটা হ্যাশ আকারে যাচ্ছে। ফোন নাম্বার, এটা আমাদের হ্যাশ আকারে যাচ্ছে। স্টেট আমাদের হ্যাশ আকারে যাচ্ছে। জিপ আমাদের হ্যাশ আকারে যাচ্ছে। কান্ট্রি আমাদের হ্যাশ আকারে যাচ্ছে। এগুলো আমাদের অটোমেটিক ফেসবুক কালেক্ট করছে, এগুলো আমরা পাঠাচ্ছি না। এই বাকিগুলো আমরা ইউডি যেগুলো আছে এগুলো আমরা পাঠাচ্ছি, ঠিক আছে। আর বাকিগুলো ফেসবুক অটোমেটিক কালেক্ট করছে, ঠিক আছে। কেন কি আমরা ওই যে অটোমেটিক ইয়ে করে রেখেছি, যে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং ফেসবুক পিক্সেলের মধ্যে আমরা দুটো অপশন দিয়েছি, তাই না। একটা হলো সেটিংস এর মধ্যে যে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, মানে হলো ফেসবুক পিক্সেল যদি ডিটেক্ট করতে পারে আপনার ওয়েবসাইটে যে না কেউ একজন ইমেল অ্যাড্রেস সাবমিট করছে, ঠিক আছে, তো তখন সে অটোমেটিক কালেক্ট করবে। তো সেগুলোর জন্য এই প্যারামিটার গুলো, ঠিক আছে, যেগুলো ফেসবুক অটোমেটিক ডিলিট করার চেষ্টা করেছে, ঠিক আছে। কিন্তু যেগুলো আমরা সেন্ড করেছি সেগুলো আমাদের দেখেন এই যে হ্যাশ আকারে যাচ্ছে। তো সেটা নিয়ে আবার অনেকে বলে যে আমরা হ্যাশ করে পাঠাতে পারি ভাই, নাহলে হয় না। হ্যাঁ, তো তো যা হোক ওগুলা বলে লাভ নেই। তো সেটা হলো এটাই, তাই এরকম করে আপনি মেক শিওর করতে পারবেন যে আপনার ইভেন্ট সঠিকভাবে যাচ্ছে কিনা, প্যারামিটার সঠিকভাবে যাচ্ছে কিনা, ইউজার ডিটেল সঠিকভাবে যাচ্ছে কিনা। এবং কেউ যদি আপনাকে এরকম কোনো কথা বলে যে রাহি ভাই বা ইয়ে ইউজারের ডিটেলস এইভাবে পাঠাতে হয়, আপনি এরকম করে চোখ খুলে দিয়ে তাকে দেখিয়ে দিতে পারবেন যে দেখো ভাই, তুমি যে কথাটা বললা সেটা হয়তো সঠিক নয়, তুমি যেখান থেকে জেনেছো সেটা সঠিক নয়, ঠিক আছে। এইটা হলো সঠিক জিনিস। আমার কাছে প্রুফ আছে আর তোমার কাছে কোনো প্রুফ নেই, ঠিক আছে। যে গেল মেন কথা। তাহলে এইরকম ভাবে আপনি ইভেন্ট পাঠাতে পারবেন এবং চেক করতে পারবেন। দুটো ওয়েতে আমি আপনাদের শিখিয়ে দিলাম, যেটা আপনার জন্য ইউজফুল হবে সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল আপনাদের আজকের ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে এক এক করে হ্যান্ড রেজ করেন আর জিজ্ঞেস